নমস্কার। একটু জ্যোতিষীর আলোচনা করি। অনেক অনুষ্ঠান হয়, আমার অনুষ্ঠান দেখে আপ্লুতভাবে আপনারা আমাকে ফোন করছেন, অনেক চেম্বারে দেখাতে আসছেন, মন্দিরে ভিড় হচ্ছে। মা, আপনার জন্যে কি নিয়ে যাব, আপনি কি খেতে ভালোবাসেন? দেখুন, আমি একটা কথা বলি, ভগবানের কথা। আমি তো মানুষ আপনাদের মতো, ভগবান যা খায় আমি সেটাই খাই। আমি প্রসাদ গ্রহণ করি, আমি কিন্তু অত্যধিক খাবার খাই না। কারণ একটা কথা কি বলে, ভগবানের দৃষ্টি হচ্ছে তার খাওয়া। আমারও তাই, আমি অল্প সেবন করি ভগবানের ভোগটা। অনেকে বলেন, মা আপনি কোন মিষ্টি খাবেন, কীরকম শাড়ি নেবেন, এরকম বলে। কেন বলে বলুন তো? আমি এই জায়গাটা 40 বছর ধরে এই জায়গাটায় আছি বলে আমাকে অনেকে ভালোবেসে অনেক কিছু দেয়। আমার মন্দিরে আসেন, আর প্রশ্ন অফুরন্ত, ঝুড়ি ঝুড়ি প্রশ্ন, যা আমি উত্তর দিতে পারি না। আপনারা ইউটিউবে অনুষ্ঠান দেখছেন, আমার সময় কম বলে, তাই মানুষ যখন ভাবে যে এইটুকুতে আমার ঠিক পছন্দ হচ্ছে না, ওনার কাছে গিয়ে আরও কিছু টোটকা নিয়ে আসবো, জ্যোতিষীর কিছু দেখাবো ছেলে মেয়েদের, আর কি ওনার কথাগুলো শুনবো, যাকে বলে প্রবচন। প্রবচন কাকে বলে? সাধুবাদ যে বলে। আমরা একটা ঈশ্বরের লাইনে আছি, আমরা জ্যোতিষীর লাইনে আছি, আমরা তন্ত্রের লাইনে আছি। উৎস, তন্ত্রের উৎস কোথা থেকে অনেকেই জানেন না। তন্ত্রের উৎস হচ্ছে ত্রিপদ থেকে। আজকে যে কথাটা বলবো, জ্যোতিষ নিয়ে কথাটা বলবো। 9টা ঘর, 12টা রাশি, 27টা নক্ষত্রের ফলের আদেশ। কিন্তু এই 3টে গণনা করতে গিয়ে অনেকেই বসে যান। কেন? দশা অন্তর্দশা বিচার করেন না। দশাটা অতি অবশ্যই দেখতে হবে। আমি আগের এপিসোডেও বলেছি, আবার পুনরায় বলছি, কিছু বাবা মায়েরা, ছেলেমেয়েরা আবদার করেছেন যে মা, আমার যদি রাহুর দশা না চলে আমি কি গোমেদ পড়তে পারি? অবশ্যই সেটা জানতে কিন্তু আমার কাছে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। এর অনেক ব্যাখ্যা বিকল্প সামনে দেখে আমি পরীক্ষা নিরীক্ষা করে বলবো কথাগুলো। অনেক কিছু হাত দেখার ব্যাপার আছে। অ্যাস্ট্রোলজির যে ব্যাপারটা দেখুন, সামুদ্রিক শাস্ত্র, অ্যাস্ট্রোলজি যে সামুদ্রিক শাস্ত্র, এত বড় হয়েছি, এতদিন শিখেছি, তাতেও মনে হয় কি জানেন, মনে হয় যে আমরা কটা সমুদ্রের নুড়ি পাথর কুড়িয়েছি। শিক্ষার শেষ নেই। জ্যোতিষ শাস্ত্র, সামুদ্রিক শাস্ত্র, যেটাকে অধ্যয়ন করে আমরা জ্যোতিষী বিচার করি মানুষের বিচারটা কি? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে। আপনার জানতে ইচ্ছা করছে আমার শনির 7.5 চলছে বা শনির দশা চলছে, তখন আমি নীলাটা পড়ে থাকবো। দশা অন্তর্দশাটা বিচারটা কিন্তু খুব প্রাধান্য। আমার দশা পিরিয়ডে 7.5 চলছে বা দশা অন্তর্দশা, শনি 7.5, যেটা বলছিলাম, এইটুকু আলোচনার মধ্যে আপনাদের কিন্তু কাছে এসে শুনতে হবে। কেন? শনি 7.5, শনি ভালো ফল দেয়। শনি হচ্ছে কর্মদাতা, ন্যায় নীতি কারক গ্রহ। সেখানে কিন্তু শনি মহারাজ অনেক সময় মানুষকে শূন্যতা থেকে পূর্ণতা এনে দেয়। তাই অতি অবশ্যই আপনারা, আমি আবারও বলছি, নীলা পড়বেন। এই নীলাটা কিন্তু 3 রকমের আছে, এটা আপনারা জানতেন না। এখানে না একটু ব্যাখ্যা করলে, খালি বলবো কাছে আসুন কাছে আসুন, একটু ব্যাখ্যা করলে তবে তো আপনারা আমার কাছে আসবেন। মা খালি বলছেন, জ্যোতিষের অধ্যয়ন শেখাচ্ছেন। নীলা হচ্ছে 3 রকমের: পীতাম্বরী নীলা, ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা। এটা কার কখন লাগবে সেটা কাছে না এলে বিচার বিশ্লেষণ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে, জন্মস্থান দিয়ে হাতের একটা বিচার থাকে। হাতেতে শনি 7.5 থাকলে সেটাকে কাটিয়ে নিতে হয়। বা কোন নীলাটা আপনার লাগবে বললাম, ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, পীতাম্বরী নীলা, 3টে নীলা। আপনার কোন নীলাটা লাগবে আপনি নিজে ঠিক করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে আপনার জ্যোতিষীর হাত ধরতে হবে। তাই 7.5 নিয়ে যে অনুষ্ঠানটা বলছি, খুব মন দিয়ে শুনুন। 7.5তে মানুষের অনেক দুর্ঘটনা ঘটে যায়। মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ হয়, সন্তানের অ্যাক্সিডেন্ট হয়, অকালে ছেলে মেয়ে চলেও যায়, হয়তো বিবাহ করে চলে গেল বা মৃত্যু যোগ আনলো, ঋষ্টি যোগ আনলো। এগুলোকে জানতে হবে, ঋষ্টি যোগ কাকে বলে। এতগুলো তো ব্যাখ্যা এখানে করা যাচ্ছে না, সম্ভব ব্যাপার। আমাকে আরও অনুষ্ঠান করতে হয়, চেম্বার আছে। তাই বলবো, ইউটিউবের প্রোগ্রাম দেখেন,
অনেকেই ফোন করছেন যে এই 7.5 নিয়ে। অনেকগুলো গ্রহ নিয়ে আলোচনা করার মতো সময় আমার আছে, আমি করব, তবে পরের এপিসোডে আমি আরও বুঝিয়ে বলবো। শনিদেবকে তুষ্ট করতে গেলে দক্ষিণাকালীর পুজো অতি অবশ্যই করতে হবে, কারণ শনি বড় মহারাজের মা দক্ষিণাকালী হচ্ছেন গুরুমা। গুরুমায়ের পুজো না করে শনি মহারাজের পুজো করতে নেই। আরেকটি যেটা বলবো, শনির 7.5 চলাকালীন এই টোটকাটা বলি, খাতা পেন নিয়ে থাকুন। কালো তিল, সর্ষের তেল শনির মন্দিরে দান করুন, তাতে আপনাদের ভালো হবে। কি বললাম? কালো তিল আর সর্ষের তেল শনির মন্দিরে দান করুন, আপনাদের ভালো হবে। অতি অবশ্যই বড় মহারাজের পুজো করবেন, তার আগে গুরুমায়ের পুজো করতে হবে। গুরুমায়ের পুজো করে শনির 7.5 কাটিয়ে তবে নীলা ধারণ করবেন। কোন নীলা ধারণ করবেন তার জন্যে কিন্তু গুরুমায়ের কাছে আসতে হবে, জানতে হবে। আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করছি 7.5 নিয়ে। আবার পরের আলোচনায় জ্যোতিষী নিয়ে আমি অনেক আলোচনা করব। নমস্কার, জয় মা।